আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটা রান্না নিয়ে এসেছি। এই যে আমি কলার থোর, এটা আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই যে আমি চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি। তো আমি চিংড়ি মাছটা কেটে নেব আর থোরটাও কেটে নেব, যা যা লাগে। তারপর আমি রান্নাটা শুরু করব। এই যে কাটার সময় যে আঁশগুলি, এগুলো এইভাবে হাতের সাথে পেঁচিয়ে নেবেন আর এইভাবে কাটবেন, তাহলে আঁশগুলি থাকবে না। এই যে আমার সব কিছু কাটাকুটা হয়ে গেছে। আর এই যে এই ঠোঁটটাও কেটে নিয়েছি। এটা আমি এখন একটু ভাপ দিয়ে নিব। এই যে ভাপ দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, এখন আমি ঠোঁটটা দিয়ে দিব। এই যে ঠোঁটটা ভাপ দিলে কালো পানিটা চলে যায়। এই যে আমার ঠোঁটটা বলক এসে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে। আমি আর ভাপ দেবো না, এই যে অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ছেঁকে নেব। এই যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি রান্নাটা বসাবো। তেল দিয়ে দেব। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচটা দিয়ে দেব এখন। এই যে আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব ঠোঁটটা। আমি পানি দিব না এর মধ্যে, এখন ঢেকে দেব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দেব। এই যে আমার ভাজিটা এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে কলার থোর ভাজি হয়ে গেছে আমার। আসলে অনেক মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। তো আপনারা এভাবে ভাজি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।